আমরা মহাকর্ষ সম্পর্কে কিছুটা জেনেছি, আমরা ইলেকট্রোস্ট্যাটিক সম্পর্কেও জেনেছি। এবার আমরা মহাবিশ্বের আরও একটা মৌলিক বল সম্পর্কে জানব। মহাকর্ষের পর এটাই আমাদের কাছে সবচেয়ে পরিচিত, এটা হলো ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব। চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম এই শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমি ইতিহাসবিদ নই, তবে আমার মনে হয় কয়েকটা সভ্যতার মানুষ লোডস্টোন আবিষ্কার করেছিল, যেটা চুম্বকত্ব ছিল। কোনো বস্তু যেটা একই রকম বস্তুকে অর্থাৎ অন্য চুম্বককে আকর্ষণ করে, বা ধাতব পদার্থ যেমন লোহাকে বা লৌহ জাতীয় পদার্থকে আকর্ষণ করে, তাকে লোডস্টোন বলে, যেটা সম্ভবত একটা পশ্চিমা শব্দ। আর এটাকে ম্যাগনেট বলা হয় তার কারণ এই নামকরণটা হয়েছে লোডস্টোনের নাম অনুসারে, যেটা গ্রিসের ম্যাগনেসিয়া প্রদেশের আশেপাশে পাওয়া যেত। সম্ভবত সেখানকার মানুষদের বলা হতো ম্যাগনেটস। এ ব্যাপারে আপনি উইকিপিডিয়াতে আরও ভালোভাবে তথ্য পাবেন। যাই হোক, চলুন জানা যাক ম্যাগনেটিজম কি, চৌম্বকত্ব কি। আমাদের প্রায় প্রত্যেকের এটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা আছে, কারণ ছোটোবেলায় আমরা চুম্বক নিয়ে খেলেছি এবং আমরা কম্পাস ব্যবহার করেছি। কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টা একটু গভীর। আমি মনে করি না আমরা কেউ এটা গাণিতিকভাবে বুঝতে পারি এবং ব্যাখ্যা করতে পারি, এবং বিদ্যুতের সাথে এর সম্পর্কটা দেখতে পারি। আমরা দেখব যে এই ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আসলে একই জিনিস, শুধুমাত্র দুটো ভিন্ন দৃষ্টিকোণ হতে একে দেখা হয়েছে। আমি জানি আপনার কাছে ব্যাপারটা কিছুটা জটিল লাগছে, কিন্তু আমাদের আদর্শ নিউটনীয় পৃথিবীতে আমরা এদের দুটো ভিন্ন ফোর্স হিসেবে দেখাবো। আমরা চুম্বকের ব্যাপারে জানি ঠিক যেমন আমরা জানি মহাকর্ষের ব্যাপারে। ঠিক মহাকর্ষ যেমন কিছুটা রহস্যময়, চুম্বকত্বও কিছুটা রহস্যময়। চলুন আমরা কিছু ব্যবহারিক জ্ঞান নেই চুম্বক সম্পর্কে। ঠিক কিভাবে আমরা একে ব্যবহার করতে পারি? আমরা তো সবাই চুম্বকের সাথে পরিচিত। আমি একটা চুম্বক আঁকি। আমি হলুদ চাই না, এভাবেও চাই না। তো এটা একটা ম্যাগনেট বা চুম্বক। আমরা জানি একটা চুম্বকের দুটো মেরু থাকে, একদিকে উত্তর মেরু আর বিপরীত দিকে হলো দক্ষিণ মেরু। আর এভাবে আঁকা বা ভেবে নেওয়াটা একটা কনভেনশন মাত্র, প্রচলিত নিয়ম। কারণ প্রথম যখন লোডস্টোন আবিষ্কৃত হলো, মানুষ একটা সুইকে এই লোডস্টোন দিয়ে চুম্বকায়িত করলো। তারা সেই সুইকে একটা কর্কে রেখে তাকে বালতি পানিতে রাখলো। সুইটা পৃথিবীর উত্তর মেরু বরাবর মুখ করে থাকলো। তো সুইয়ের যেই প্রান্তটা পৃথিবীর উত্তর মেরু নির্দেশ করেছে তাকে তারা নাম দিল উত্তর মেরু, আর যে প্রান্তটা দক্ষিণ দিকে নির্দেশ করছে, মানে পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু নির্দেশ করছে, তাকে তারা নাম দিল দক্ষিণ মেরু। আমরা অন্যভাবে বলতে পারি, যদি আপনার কাছে একটা চুম্বক থাকে, চুম্বকের যে দিকটা বা যে পাশটা, মানে চুম্বকটাকে মুক্ত ঘর্ষণহীনভাবে নড়তে দিলে ভৌগোলিক উত্তর দিক বরাবর থাকবে, তা হলো উত্তর, আর অপর পাশটা দক্ষিণ মেরু। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর আমরা বলি পৃথিবীর উপরের দিকটা উত্তর মেরু, আর এটা হলো উত্তর মেরু, আর এটা হলো দক্ষিণ মেরু। আর আরেকটা ধারণা হলো ম্যাগনেটিক নর্থ বা চৌম্বক উত্তর মেরু, আর সেটা হলো আপনি বলতে পারেন এটা একটা কম্পাসের উত্তর মেরু যেই জায়গাটাকে নির্দেশ করবে। কিন্তু চুম্বকের উত্তর মেরু আসলে পৃথিবীর উত্তর মেরু থেকে কিছুটা দূরে থাকে। এটা হয় পৃথিবীর ভেতর কিছু ঘূর্ণায়মান তরল ও অন্যান্য কিছু জটিল ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে। সাধারণভাবে ধরে নেওয়া যায় চুম্বকের উত্তর মেরু হলো উত্তর কানাডার দিকে কোনো একটা জায়গায়, তাহলে চুম্বকের উত্তর মেরু এখানে হতে পারে। আর চুম্বকের দক্ষিণ মেরু কোথায় আমি ঠিক জানি না, এটা কিছুটা সরে যাবে মনে হয়, এটা ঠিক একই জায়গায় না, এটা ভৌগোলিক উত্তর মেরু ও দক্ষিণ মেরুর একটু দূরে। এটাও কিছুটা বিভ্রান্তিকর ব্যাপার। চুম্বকের উত্তর মেরু হলো সেই ভৌগোলিক স্থান যেদিকে চুম্বকের উত্তর মেরু নির্দেশ করে। কিন্তু পৃথিবীকে যদি একটা চুম্বক কল্পনা করি, এটা হবে আসলে পৃথিবীর দক্ষিণ মেরু। যদি পৃথিবীটা একটা মস্ত বড় চুম্বক হতো, তবে এটা হতো সেই চুম্বকের দক্ষিণ মেরু, এবং এই দিক মানে ভৌগোলিক দক্ষিণ মেরু হতো চুম্বকের উত্তর মেরু। উইকিপিডিয়াতে আপনি এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন, এবং আমি জানি ব্যাপারটা কিছুটা বিভ্রান্তিকর, তবে সাধারণভাবে মানুষ যেটা ভাবে তা হলো চুম্বকের উত্তর মেরু হলো ভৌগোলিক উত্তর মেরু এবং চুম্বকের দক্ষিণ মেরু হলো ভৌগোলিক দক্ষিণ মেরু।
এই যে পার্থক্যটা দেখালাম তার কারণ হলো যখন আমরা চুম্বক নিয়ে কাজ করি, ইলেকট্রিসিটি বা অন্যান্য ইলেকট্রোস্ট্যাটিকের মতো এদের মধ্যে পার্থক্য কী তা আমরা অল্প সময়ের মধ্যে জানব। বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আমাদের চুম্বকের এই উত্তর মেরু যদি পৃথিবীর উত্তর মেরু দ্বারা আকর্ষিত হয়, সেক্ষেত্রে পৃথিবীর উত্তর মেরু হবে অবশ্যই ভূচুম্বকের দক্ষিণ মেরু। একইভাবে এই চুম্বকের দক্ষিণ মেরু ভূচুম্বকের দক্ষিণ মেরু দ্বারা আকর্ষিত হবে, ফলে সেটা হবে আসলে ভূচুম্বকের উত্তর মেরু। যাই হোক, আমি এই আলোচনার মধ্যে পৃথিবীকে আর আনছি না, কারণ এটা কিছুটা বিভ্রান্তিকর হয়ে যাচ্ছে। আমরা দণ্ডচুম্বক নিয়ে কথা বলবো, কারণ এটাই বরং বেশি প্রাসঙ্গিক। আমি এগুলো মুছে ফেলছি, ম্যাগনেসিয়াও মুছে ফেলছি। আমার মনে হচ্ছে ম্যাগনেসিয়ামও হয়তো ম্যাগনেসিয়াতেই আবিষ্কৃত হয়, হয়তোবা তাই। আমি দেখেছি মিল্ক অব ম্যাগনেসিয়া, যেটা হলো ল্যাক্সিটিভ, ওটা অবশ্য ম্যাগনেসিয়াতে আবিষ্কৃত হয়নি, কিন্তু এটাতে ম্যাগনেসিয়াম আছে। আমার মনে হলো হয়তো ম্যাগনেসিয়াতেই আবিষ্কৃত হয়েছে। যাই হোক, ম্যাগনেসিয়া নিয়ে অনেক কথা হয়েছে, চলুন ম্যাগনেটস বা চুম্বকে ফিরে যাই। তো এটা হলো একটা চুম্বক। আরও একটা চুম্বক আঁকি, এগুলো সবই মুছে ফেলি, সব মুছে ফেলি। নতুন করে দুটো চুম্বক আঁকি। এটা একটা চুম্বক আর এটা আরেকটা চুম্বক। আমরা ছোটবেলার অভিজ্ঞতা থেকে জানি, ধরি এই দিক যদি উত্তর মেরু হয় আর এটা দক্ষিণ মেরু, উত্তর মেরু অন্য চুম্বকের দক্ষিণ মেরু দ্বারা আকর্ষিত হবে। আমি যদি এই চুম্বকটাকে আবার উল্টো দিকে ঘুরিয়ে দিই, তবে এটা বিকর্ষিত হবে। দুইটা চুম্বকের উত্তর মেরু পরস্পরকে বিকর্ষণ করবে। তো আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে যেরকম হয়েছিল, একটা চুম্বকও একটা ফিল্ড তৈরি করে। এটা তার চারপাশে কিছু ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকের বল সৃষ্টি করে। যদি সেই ফিল্ডের মধ্যে কিছু রাখা হয়, তবে সেটা এই ফিল্ড দ্বারা প্রভাবিত হবে, সেটার উপরে কিছু লব্ধি বল কাজ করবে। চৌম্বক ক্ষেত্রে আলোচনায় যাবার আগে আমি চুম্বক বা চৌম্বকত্ব ও ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে একটা বড় পার্থক্য দেখাতে চাই। চৌম্বকত্ব সবসময়ই দ্বিমেরু বা ডাইপোল হিসেবে থাকে। এই দ্বিমেরু বা ডাইপোল কি? এর মানে হলো এখানে দুটো মেরু থাকে, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। আর ইলেকট্রোস্ট্যাটিকেও থাকে দু ধরনের চার্জ, ধনাত্মক বা পজিটিভ চার্জ এবং ঋণাত্মক বা নেগেটিভ চার্জ। তো দুই ধরনের চার্জ কিন্তু একাই থাকতে পারে। এখানে শুধু একটা প্রোটন থাকতে পারে, এর সঙ্গে একটা ইলেকট্রন থাকতেই হবে এমন কথা নেই। এই প্রোটনই একটা ধনাত্মক বা পজিটিভ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করতে পারবে। সেখানে পজিটিভ পয়েন্ট চার্জ রাখলে তা বিকশিত হবে। তো এখানে সবসময় নেগেটিভ চার্জ থাকার প্রয়োজন নাই। একইভাবে এখানে যদি একটা ইলেকট্রন থাকে, তবে প্রোটন থাকার প্রয়োজন নেই। তার মানে এখানে এক মেরু বা মনোপলও থাকতে পারে। এগুলোকে ইলেকট্রোস্ট্যাটিকে এক মেরু বা মনোপল বলে। কিন্তু চুম্বকের সবসময় দুই মেরু থাকে। আমি একটা চুম্বক যদি নেই ঠিক এরকম, এবং এটাকে দুই ভাগে ভাগ করি, তবে কোনো এক অলৌকিক উপায়ে দুটি টুকরোই আলাদা চুম্বকে পরিণত হয়। দুটোরই দুটো করে মেরু থাকবে। এটা হবে দক্ষিণ মেরু, এটা হবে উত্তর মেরু, আবার এটা হবে দক্ষিণ মেরু এবং এটা হবে উত্তর মেরু। আর তাত্ত্বিকভাবে আমি পড়েছি যে চুম্বকেও এক মেরু বা মনোপল সম্ভব, কিন্তু এর প্রমাণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। প্রকৃতিতেও এখনও পর্যন্ত তা পাওয়া যায় না। প্রকৃতিতে যা পাওয়া যায় তার সবগুলোই দ্বিমেরু। যদি আমরা একে কাটতে কাটতে এমন অবস্থা করি যে এটা একটা ইলেকট্রনে পরিণত হলো, তারপরও আমরা দেখব যে এটা একটা চুম্বক দ্বিমেরু। এটাতে তারপরও একটা উত্তর মেরু এবং একটা দক্ষিণ মেরু থাকবে। এটাও চুম্বকে পরিণত হবে। চৌম্বক ক্ষেত্রটা আসলে সৃষ্টি হয় এর মধ্যে ইলেকট্রন দিয়ে, ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণনের মাধ্যমে। আপনাদের হয়তো মনে আছে আমরা ইলেকট্রনের ঘূর্ণন নিয়ে কথা বলেছিলাম। আমরা ধরে নিয়েছিলাম একটা চার্জের বল ঘুরছে, কিন্তু ইলেকট্রনেরও তো ভর আছে। তো আমরা যদি ইলেকট্রনের ভর, শক্তি, হাইড্রোজেন পরমাণুতে এদের ঘূর্ণন এসব নিয়ে আলোচনা করতে যাই, তবে বিষয়টা অনেক দুর্বোধ্য হয়ে যাবে। এগুলো প্রায় মেটাফিজিক্যাল কথাবার্তা। আমি অতটা গভীরে যেতে চাই না, কারণ আমরা সাধারণত ততটুকু পর্যন্ত আলোচনা করব যেটা সহজেই স্পষ্টভাবে বোঝা যায়। চুম্বকটি যত বড়ই হোক না কেন, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এর মধ্যে থাকা ইলেকট্রনের স্পিনের কারণে এবং প্রোটনের চারপাশে ইলেকট্রনের গতির কারণে। আশা করি আপনাদেরকে বেশি ভারী কথা বলে ফেলছি না।
যাই হোক, আমি আপনাদেরকে জানাতে চাই কিভাবে একটা ধাতু চুম্বকত্ব লাভ করে কিংবা করে না। ধাতব পাতে যখন ইলেকট্রনগুলো এলোমেলোভাবে ভিন্ন ভিন্ন কাজ করে তখন এটা চুম্বকত্ব লাভ করে না। এলোমেলো থাকার কারণে ইলেকট্রনের ঘূর্ণনের মাধ্যমে উৎপন্ন হওয়া চৌম্বকত্ব একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দেয়। আর যদি আমরা তাদের স্পিন বা ঘূর্ণনটাকে সারিবদ্ধ করতে পারি তাহলে আমরা একটা ধাতব দণ্ডকে চুম্বকিত করতে পারবো। আমি এর মধ্যে 10 মিনিট পার করে ফেলেছি। আশা করি আপনারা আজকের আলোচনা থেকে চুম্বক নিয়ে মোটামুটি ধারণা পেয়েছেন। পরের ভিডিওতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এবং চলমান চার্জের উপরে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব সম্পর্কে জানব। পরের ভিডিওতে দেখা হবে।